নমস্কার সকলকে। অপরিচিত সংসারের অন্য একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার দুপুরের মেনুতে আজ রান্না করেছি পালং পনির। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে পালং পনির তৈরি করলাম চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করি। প্রথমেই আমি পনির কেটে নেব। আমি আমার পালং শাকের পরিমাণের সাথে সামঞ্জস্য রেখে 50 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার আমি আমার পছন্দ মতন পনিরটাকে সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমি আদা, টমেটো এবং পরিমাণ মতন পেঁয়াজ ও রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে পালং শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। একটি কড়াইতে কিছুটা জল ফুটতে দিলাম। ভালো করে জলটা ফুটে উঠলে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। পালং শাক আমার সেদ্ধ করা হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করব না, ওই 1.5 থেকে 2 মিনিট মতন ফোটাবো। তারপর অপর দিকে একটি বাটিতে ঠান্ডা জল নিয়ে সেদ্ধ করা শাকগুলোকে দিয়ে দেব। এবার পালং শাকগুলোকে ভালো করে চিপে জল ঝারিয়ে একটা মিক্সিং জারে পেস্ট করার জন্য দেব এবং তার সাথে 3টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নুন ও কিছুটা জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট হয়ে গেছে। এরপর কড়াইতে কিছুটা সাদা তেল দিলাম। তেল গরম হলে আমি পনিরগুলোকে একটু হালকা ভেজে তুলে নেব। ওই তেলেই ফোড়নের জন্য একটু জিরে ও একটা কাঁচা লঙ্কা দিলাম। তারপর কুচিয়ে রাখা রসুন ও আদা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আদা ও রসুন ভাজা হয়ে গেছে। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, একটু লাল হলে পেস্ট করে রাখা পালং শাক দিয়ে দেব।
ভালো করে নেড়ে একে একে হলুদ, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব শাকের সাথে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো নুন ও সামান্য চিনি দিয়ে আবারও শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। এখন সামান্য ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে শাকের সাথে আবারও মিশিয়ে নেব। আমি অবশ্য এই সময় একটু জল ব্যবহার করেছি। সবশেষে একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব পরিবেশনের জন্য। রুটি বা পরোটা দিয়ে খেতে এটি খুবই ভালো লাগে। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। নমস্কার।